সঠিক কাজ করেছে তো। ভারতের দিকে তাক করে 15টা শহর উড়িয়ে দেবে বলে মিসাইল ছেড়েছে, ভারত চুপ করে বসে থাকবে? আমি জবে থেকে জন্ম নিয়েছি আর আজ পর্যন্ত ছোটোবেলা থেকে শুনে যাই যে ভারতের যারা নাগরিক কখনো কাশ্মীরে মার খাচ্ছে, কখনো দিল্লিতে পার্লামেন্টে অ্যাটাক হচ্ছে বিনা প্ররোচনায়, কখনো মুম্বাইতে টেরোরিস্ট অ্যাটাক হচ্ছে, সকাল থেকে রাত পর্যন্ত যেখানে ছোটোবেলা থেকে আমরা শুনে যাচ্ছি। আর্মির ওপর অ্যাটাক করে দিল, নিরস্ত্র মানুষ যার ওপর কিছু নেই তাকে অ্যাটাক করে দিল। আর আমাদের ভারতীয়দের মধ্যে, বিশেষ করে বাঙালিদের মধ্যে আর একটা প্রবলেম আছে, আমরা অল্প দিনে ভুলে যাই। এই এখন হচ্ছে, এখন মনে রাখছি, আবার কিছুদিন পরে ভুলে যাব। তো যোগ্য জবাব দেওয়া উচিত। তো সঠিক কাজ করেছে, আরও কড়া জবাব দেওয়া দরকার। এ পাকিস্তান দেশটার সরাসরি যুদ্ধ করার কোনো ক্ষমতা নেই। কত ক্ষমতা আছে দেখাক। ভারত দেখুন এখনও অবধি যা যুদ্ধের ইতিহাস বলে, 47 বলুন, 65 বলুন, 71 বলুন, 99 বলুন, আর এবারে কাশ্মীরের বলুন, কোনোবার ভারত কিন্তু আগে আক্রমণ করেনি। 71-এর যুদ্ধে যখন আম্বালা আগ্রাতে পাকিস্তানি এয়ারফোর্স এসে বোমা নিক্ষেপ করেছে, তারপর বাংলাদেশ ওয়ারে ভারত অফিসিয়ালি 4th-5th ডিসেম্বর ভারত যুদ্ধে নামে। না, 4 তারিখ 5 তারিখ ওরা আক্রমণ করে, 6 তারিখ ভারত অফিসিয়ালি নামে। 10 দিন যুদ্ধ টিকেছে। 4 তারিখে নেমেছে, 14 তারিখের মধ্যে যুদ্ধ সে 16 তারিখে সারেন্ডার করে দিয়েছিল 71 সালে পাকিস্তান আর্মি। দেখুন এই পারমাণবিক অস্ত্র, পাকিস্তানের পারমাণবিক অস্ত্র নিয়ে ভারত আমরা তো অন্তত চিন্তিত নই। যদি পারমাণবিক অস্ত্র চালায়, কিছু ভারতের যা এয়ার ডিফেন্স সিস্টেম আছে কাফি, সে ভারতে আসতে পারবে বলে মনে করে না। আর যদি আসে, আমাদের দেশের কিছু লোকের যদি বলি হয় তাতে অসুবিধে কী আছে? পাকিস্তান দেশটাকে তো শেষ করতে হবে। একটা তো সাধারণ মানুষের একটা তো জায়গা থাকবে যে যখন কাশ্মীর তাকে মেরে দেবো। প্রয়োজনে যুদ্ধ হলে যুদ্ধ হবে, এতে অসুবিধার কী আছে? এখন ভারত সরকার যাই ডিসিশন নিক না কেন দেশের স্বার্থে, আমরা ভারত সরকারের পাশে আছি, দলমত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। প্রয়োজনে আমরাও ভারতীয় বায়ুসেনা বলুন, আর্মি বলুন, নেভি বলুন, আমাদের তরফ থেকে যদি কিছু করণীয় থাকে, নাগরিক হিসাবে যদি কিছু করণীয় থাকে, আমরা সেটা করতে প্রস্তুত। পাকিস্তানের যা অর্থনৈতিক অবস্থা, পাকিস্তানের মধ্যে বালুচিস্তান আন্দোলন, পাকিস্তানের মধ্যে তেহরিকি ইনসাফ তালিবান যারা আছে, তারা পাকিস্তান আর্মির বিরুদ্ধে আক্রমণ করছে। এখন যা পরিস্থিতি পাকিস্তান, আমার তো মাথা মোটা যদি না হয়, সরাসরি যুদ্ধে আসবে বলে আমি অন্তত মনে করি না। যদি মাথা মোটা হয় তাহলেই আসবে, কারণ পাকিস্তানটা আরও 3 টুকরোতে ভেঙে যাবে। আগে বাংলাদেশ পাকিস্তান হয়েছে, এরপরে আরও 3টে টুকরো বিভক্ত হয়ে যাবে।